হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে আপনারা দেখিয়েছিলেন আমরা আজ ঘুরতে এসেছি দীঘাতে, তাও আবার বর্ষাকালে। আর এটা হচ্ছে সেকেন্ড দিন। ডে ওয়ানে কী করলাম সব তো দেখলেনই। আর এখানে আমরা ঘুরতে আসিনি, এসেছি 2-3 দিনে একদম একটু হাওয়া বদল করতে, আর এই বর্ষাকালটাকে আরও ভালো করে ফিল করতে। আমরা নর্মাল ব্যস্ততার জীবন থেকে একটু সরে আসতে এই ঘুরতে এসেছিলাম। তাই জন্য দীঘাতে তো আমাদের আগেও ঘোরা, ওই জন্য আমরা কেউ সাইট সিইং করবো না, খালি এই বেশি কিছু জায়গা না, 2-1টা জায়গায় যাব। আর এই যে সকালবেলা আমাদের রুমের থেকে বারান্দার ভিউ। আর এই যে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, মানে হোটেলের করিডোরে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা মোহনায় যাব, একটু মাছ কিনবো, শুটকি মাছ, আর একটু ঘুরেও আসবো। একদমই যে ঘুরবো না তা তো হয় না, এসছি যখন একটু বেরিয়ে আসা যাক। আর সকাল থেকে কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়েছে, বেশ মানে খুবই জোর বৃষ্টি হয়েছে। দেখতেই পাবেন একটু পর যে জল জমে গেছে কতটা। এই যে মোহনায় যাওয়ার রাস্তায় আমরা একটা টোটো করে সব মোহনায় যাচ্ছি, এই দেখুন জল দেখতেই পাবেন এক্ষুনি। সারা রাস্তা বিশাল জল জমে গেছিলো, এই দেখুন। যতটা পেরেছি ভিডিও করেছি, বেশ ভালোই কিন্তু জল জমেছিল। তার মধ্যেও আমরা কিন্তু মজা করতে বেরিয়ে গেছি, কারণ এই যতই বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কিন্তু কোনো মজার কোনো ক্ষতি হয়নি, আনন্দ সব করতে পেরেছি আমরা। এই যে আমরা এখন আনন্দ করতে করতে যাচ্ছি, তো দেখতে থাকুন আর কি কী করি আজকে সারা দিনটা। আজকের দিনটা কিন্তু বেশ আনন্দের, কারণ কি এটাই আমাদের লাস্ট দিন। পরের দিন তো আমরা বাড়ি চলে যাব, যেহেতু বললে আমি একদম বেশি দিনের জন্য আসিনি, বর্ষাকালটাকে ফিল করার জন্য 2-3 দিন। এই দেখুন কি জল জমেছে। তো তার মধ্যে আমরা কিন্তু মোহনায় চলে এসেছি, আর সেই সময় কিন্তু আবার ঝিরিঝিরি, এই যে দেখতেই পাচ্ছেন ছাতা খুলে দাঁড়িয়ে রয়েছি, বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে মোহনায় কিন্তু মাছ, অনেক রকমের টাটকা মাছ যেমনি রয়েছে, এই যে ইলিশ মাছ আমরা দাম দর সব করলাম। আর প্রচুর শুটকি মাছ, প্রচুর মানে প্রচুর, হরেক রকম। আমরা অনেক অনেক মাছ চিনি না সেগুলো, এই যে লবস্টার থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি মাছ, হরেক রকম মাছ, যেমনি এমনি টাটকা মাছও রয়েছে, আবার শুটকি মাছ। আমরা অনেক মাছ চিনি না, তো শুটকি মাছ নেওয়ার জন্যই আরও আসা। আর এই যে মোহনার ওইদিকে কিন্তু বৃষ্টির জন্য বেশ ভালোই, তার উপর পূর্ণিমা ছিল। তার বুধবার আমরা যেদিন গেছি, তো সেদিন হলো আমরা গেছিলাম সোমবার, আর বুধবার পূর্ণিমা ছিল। তো যাই হোক, পূর্ণিমা কাছে আসছিলো, তো জলও বেশ ভালোই ছিল। আর তার উপর বৃষ্টি, আর সেই কী টান, পুরো মানে ছাতাটা যদি ছেড়ে দিই হাত থেকে পুরো উড়ে চলে যাবে, এত হাওয়া, সত্যি মানে বলে বোঝানো যাবে না, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিয়েছে। হাওয়া মানে সেই বিশাল একদম টেনে নিয়ে যাচ্ছে। আর ছাতাটাকে ওই জন্য হাওয়ার বিপরীত দিকে করে করে আমরা নিয়ে যাচ্ছিলাম, নাহলে ছাতা রাখা যাচ্ছিল না, হাতেও ব্যথা হয়ে যাচ্ছে, এত মানে হাওয়ার জোর, ভীষণ জোর। আর কি জল, বাপরে বাপ, মারাত্মক সমুদ্রের জল দিয়ে। এই আনন্দ করতে করতে আমরা এবার শুটকি মাছ কিনতে চলে এসেছি একটা শুটকি মাছের দোকান থেকে। আর বিভিন্ন রকম দাম দর করছি, দেখে শুনে নিচ্ছি। আমরা ওখান থেকে বেশ খানিক রকম শুটকি মাছও কিনেছি। আর এই যে এখানে নানা রকম শুটকি মাছ রয়েছে, আর এখানে কিন্তু নোনা ইলিশও পাওয়া যাচ্ছিল। এমনি ইলিশ শুটকিও পাওয়া যাচ্ছিলো, আবার নোনা ইলিশ শুটকিও পাওয়া যাচ্ছিলো, মানে নুন দিয়ে ইলিশ মাছটাকে শুকানো হয়েছে, পিস পিস করে কেটেও যেমনি দিচ্ছিলো, আবার এই যে গোটাও দিচ্ছিল। তো আমরা কিন্তু নোনা ইলিশ নিয়েছি, কাটা পিস নিয়েছি, গোটা নিইনি আমরা। টুকরো যে কেটে কেটে বিক্রি করছিল নোনা ইলিশ, সেই টুকরো নিয়েছি, কারণ কি অত বড় ইলিশ কে খাবে, অত তো খাওয়ার লোক নেই, আর প্রচণ্ড কাটা। তো তাই জন্য আমরা কিন্তু টুকরো নিয়েছি ইলিশ মাছের। তো মোহনা থেকে তো আবার চলে আসলাম নিউ দীঘায়। তো নিউ দীঘার একটা দোকান থেকে আমরা কিন্তু চা খেয়ে নিচ্ছি একদম সকাল সকাল, দুধ চা আর বিস্কুট। আমাদের কিন্তু হোটেল থেকে কমপ্লিমেন্টারি টি ছিল, বাট আমরা খাইনি যে সেই দিনটা যেহেতু আমরা মোহনায় গেছিলাম সকালের দিকে, তো আমাদের সেই দিনকে টিটা মিস হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি এখানে মাটন কিনতে, দেখতেই পাচ্ছেন। আমরা সেই বকখালিতে গিয়েও প্রচণ্ড আনন্দ করেছিলাম, সেখানে গিয়েও মাটন চিকেন সব রকম খেয়েছিলাম। যদি না দেখে থাকেন ব্লগটা, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসুন বকখালির আমাদের ঘোরাটা কেমন হয়েছে সেটা। তো এখানে আমরা মাটন কিনে নিলাম, কিনে নিয়ে কিন্তু আমরা এমনি একটা দোকানে দিয়ে যাব
খাবার যেখানে মানে রান্না করে একটা হোটেলে, খাবার হোটেলে দিয়ে যাব, ওরাই কিন্তু মাটনটা রান্না করে রাখবে, আর বাকিটা ওরা দেবে, ভাত ডাল নানা রকম সবজি, সেগুলো ওরা ওদের হোটেলের খাবারের থেকে দেবে, আর মাটনটা আমরা যতটা পরিমাণ কিনে দেবো ততটা আমাদের দিয়ে যাবে। এরকম সিস্টেম তো অনেকেই হয়তো জানেন, দীঘা পুরীতে এরকম করাই হয়। তারপরে আমরা একটু ওল্ড দীঘার বিচ তো আগের দিন ঘুরেছি, আজকেও আবার ঘুরবো সন্ধ্যেবেলা। তো নিউ দীঘার বিচে একটু ঘুরতে আসলাম। আমরা তো স্নান করবো না ঠিকই করেছিলাম, তো যেমন ভাবনা তেমন কাজ, স্নান করিনি। আর এই যে আমরা নিউ দীঘার বিচ দেখতে চলে এসেছি, ওখানেও কিন্তু সব স্নান করতে দিচ্ছিল না, ওখানে বাধা দিচ্ছিল, দড়ি দিয়ে আটকে রেখেছে। স্নান করতে দিচ্ছে কিন্তু মানে বেশি দূর যেতে দিচ্ছে না, কারণ কি পূর্ণিমার সামনে, আর জলও প্রচণ্ড বেশি ছিল, তাই সেই কারণে। এবার কিন্তু আমরা ঘরে ঢুকিনি, একেবারে চা ফা খেয়ে তারপর ঘুরে টুরে মোটামুটি টিফিন খাওয়ার সময় হয়ে গেছিলো, তো ঘরে ঢুকে মানে হোটেলে ঢুকে আর তো ফালতু লাভ নেই। ওই জন্য আমরা কিন্তু এখান থেকে বাটার টোস্ট আর আমাদের ডিম সিদ্ধ তো থাকবেই, প্রত্যেকটা আমরা যেখানেই ঘুরতে যাই সকালের টিফিনে ডিম সিদ্ধটা মাস্ট, ডিম সিদ্ধ তো মানে থাকবেই, খুবই পছন্দ করি আমরা ডিম সিদ্ধ সকালের টিফিনে। তো গরম গরম ডিম সিদ্ধ আর বাটার টোস্ট খেয়ে নিলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে। আর এই দেখুন আমাদের হোটেলে যাওয়ার পথে ওখানে একটা ঘোড়ার আস্তাবল ছিল, আর এখানে উটও দেখছি বেশ রেখে ধোয়া মোছা করছে, তো আমরা আবার ভিডিও করলাম। এই যে ঘোড়ার আস্তাবল। তারপরে কিন্তু আমরা টিফিন করে 9:30-10টা নাগাদ ঘরে ঢুকে গেছিলাম, আর তারপরে একদম রেডি হয়ে একেবারে দুপুরবেলা বেরিয়ে পড়েছি কিন্তু আবার লাঞ্চ করার জন্য। একেবারে অনেকক্ষণ আমরা হোটেলে কাটিয়েছি, বেশ ছিলাম, ওইসব আর কিছুই ভিডিও করা হয়নি। তারপরে কিন্তু আমরা যে চলে এসেছি একেবারে রেডি হয়ে। তো এখানে আমরা যেমন বলেছিলাম 1 গামলা আমরা মানে মাটন যতটা পরিমাণ আমরা দিয়েছি কিনে, কাঁচা মাটন ওরা রান্না করে কিন্তু ততটা আমাদের আলাদা দিয়ে গেছে। এবার ওরা ওদের বাকি মেনুগুলো সার্ভ করছে। মানে এখানে একটা আলু আর একটা কিসের তরকারি ছিল, আর আলু সয়াবিন দিয়ে একটা তরকারি ছিল, ডাল ছিল, আর তারপরে এই যে আমরা মাটন নিয়ে নিয়েছি, একদম আমার ফেভারিট, স্পেশালি আমার বাবার সবাই মোটামুটি মাটনটা পছন্দ করে, কিন্তু মাটন তো সবসময় খাওয়া যায় না, তো এই এখন খাচ্ছি আমরা মাটন, খুব ভালো লাগে মাটন খেতে। মাটনটা কিন্তু খুব টেস্টি করেছিল, একদম কষা ঝাল ঝাল, একদম কষা করেছিল, বেশ টেস্টি হয়েছিল মাটনটা। আর এই দেখুন বেশ সফট হয়েছে, একদম চর্বিওয়ালা পিস। তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমরা এই হোটেলেই আটকে পড়েছিলাম, কারণ কি জম্পেশ বৃষ্টি শুরু হয়েছিল। আমরা কিন্তু আগের থেকে একটা টোটো ঠিক করে রেখেছিলাম, কারণ আমরা ভেবেছিলাম আর কোনো সাইট সিইং করি আর না করি একটু তালসারিটা গিয়ে ঘুরে আসবো। তো বৃষ্টি পড়ছিল বলে অনেকক্ষণ আটকে গেছিলাম আমরা খেয়ে দিয়ে।
তারপরে ফাইনালি টোটো এলো, আর এই দেখুন টোটোর চারিদিকে আটকা, কারণ কি বাইরে হচ্ছে বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা তালসারি যাওয়ার জন্য তৈরি। বৃষ্টিটা তখন কমেও গেছিলো, মানে এমন আমাদের ঘোরা হয়েছে যখন ঘুরতে বেরোচ্ছি তখন বৃষ্টিটা কমে যাচ্ছিলো। আর যখন বৃষ্টিটা পড়ছে নিশ্চয়ই কোনো না কোনো একটা সেফ জায়গায় রয়েছি, কোনো প্রবলেমে পড়তে হয়নি আমাদেরকে বৃষ্টির জন্য। এই যে তারপরে আমরা চলে এলাম তালসারিতে। তালসারিতে এসেও ঝিরিঝিরি আর ওটা তো অনেকটা সিঁড়ি দিয়ে নামতেই হয়, যারা গেছেন তারা জানেন। আর বালির স্তর ভেঙে ভেঙে মানে শুরু হয়ে যাচ্ছিল, মাঝখান দিয়ে জল ঢুকে গেছে একদম, মানে বালির যে পাটটা ছিল পুরো ভেঙে ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে শুরু হয়ে। এটা ছোট পরেরটা হবে। এইবার আসছে এবার দেখো ওরে সাইড অনেকটা আছে। তুলেছে রে। হ্যাঁ এই আচ্ছা বাড়ছে জলটা বাড়ছে। দারুণ এই দিনটা দারুণ লাগছে। দুধের ফেনার মতো। তো দেখতেই পেলেন তালসারির তো কি অবস্থা হয়েছে। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, কারণ কি মারাত্মক বৃষ্টিতে আমরা ফেসে গেছিলাম, মানে ফাঁসিনি। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে টোটোতে উঠে আবার চলে এসেছি ওল্ড দীঘার বিচে। আজকে কিন্তু আর আমরা ঘরে ঢুকবো না, যেহেতু আমাদের এটাই লাস্ট দিন, পরের দিন আমরা বাড়ি চলে যাব। ওই জন্য আমরা একেবারে রাত্রের ডিনারটা সেরেই বাড়ি ঢুকবো। আর এই যে আজকে আমরা বেশি জায়গা ঘুরিনি, মানে ঠিকই তো ছিল কোথাও যাব না, তাও সকালের দিকে মোহনা গেছিলাম, মাছ কিনেছি, আর এই বিকালবেলা একটু তালসারিটা ঘুরে আসলাম। একদমই বসে থেকে তো লাভ নেই, এজন্য ঘুরে আসলাম। আর তারপরে এখানে সমুদ্রের পাড়ে দেখুন আওয়াজ কত সমুদ্রের। তো এখানেও আমরা সারাক্ষণ সমুদ্রের পাড়ে তো নানা রকম দোকান, প্রচুর জিনিসপত্র আর অনেক রকম। তারপরে আমরা একটু কাজুর দোকানে আসলাম, আমরা কিছু কাজু নিলাম, ড্রাই ফ্রুটস নিলাম, অনেক রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিলো, পেস্তা থেকে সব নানা রকম পাওয়া যাচ্ছে। আর অনেক কিছু দোকান সমুদ্রের পাড়ে তো থাকেই। আমরা অনেকটা পুরো মানে ভাবুন একবার, তালসারিতে তো গেছিলাম সেই 4:30, একদম পুরো আমরা চলে এসেছি মানে ওল্ড দীঘার বিচে এসেছি 4:45 নাগাদ। তো 4:45 থেকে পুরো একদম রাত্রিবেলা 9:30টার সময় হোটেলে ঢুকেছি। কতটাক্ষণ কাটিয়েছি তাহলে ওল্ড দীঘার বিচে ভাবুন। অনেকক্ষণ দারুণ আনন্দ করেছি, বুঝতেই পারিনি কখন কেটে গেছে। তারপরে এই যে আবার এখানে আমরা কিন্তু পেঁয়াজি, তারপরে আলুর চপ আর বেগুনি খাচ্ছি। বেগুনির সাইজগুলো দেখুন কি বড় বড়। আজকে কিন্তু আমরা সব রকম শখ পূরণ করবো, যেহেতু এটাই আমাদের লাস্ট দিন। আর খুব মজা হচ্ছে। তারপরে চা খেয়ে নিল সব, বাকিরা আমি বাদে সবাই খেয়ে নিল চা। খুব মজা হচ্ছিল, কিছু ভিডিওই তোলা হয়নি, প্রত্যেকবার ভিডিও তুলতে ভুলে যাই মেন জিনিসগুলো এসে। তারপরে কিন্তু আমরা দ্রৌপদী রেস্টুরেন্টে খেতে ঢুকলাম, ওল্ড দীঘাতেই। এটা ওল্ড দীঘার মধ্যেই দ্রৌপদী রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা ঢুকে গেলাম। এটা কিন্তু পুরো এসি রেস্টুরেন্ট ছিল। আর এই যে আমরা কিন্তু রাতে ডিনারেও হালকা ফুলকাই করবো, যেহেতু দুপুরে মাটন খেয়েছি। তারপরে আবার সন্ধেবেলাও অনেক রকমের তেলে ভাজা খাওয়া হয়েছে, তাই জন্য কিন্তু একদম লাইট ওয়েট কিছু নিয়েছি। আজকে নিয়েছিলাম আমরা রুটি, স্যালাড, আর তার সঙ্গে চানা মশলাটা আমরা আগের দিনও নিয়েছিলাম, কিন্তু আজকে এই কোয়ালিটিটা আরও ভালো, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট। আরও সুন্দর ব্যবস্থাপনা, খুবই সুন্দর টেস্ট হয়েছে খেতে সব কটা রান্নায়। এই যে চানা মশলা, আর নিয়েছিলাম পনির বাটার মশলার গ্রেভিটা অত্যন্ত টেস্টি হয়েছে, প্রচণ্ড টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর পনিরগুলো খুব সুন্দর, চানা মশলাটাও সুন্দর হয়েছে। তো এইগুলোই আমরা খেলাম, এখনও বাকি আছে আমাদের খাওয়া দাওয়া, দেখতে থাকুন। একদম বেশ আস্তে আস্তে মজা করেই আমরা সময় কাটাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, একদম টেনশন ফ্রি জীবন। তারপরে আমরা নিয়ে নিলাম এখান থেকে। খাওয়ার পরে একটু মিষ্টি খাবো না,
আর এই দেখুন পনিরটা ভীষণ সফট, খুব টেস্টি হয়েছিল। আর তারপরে ওই জন্য আমরা মিষ্টিতে এই রেস্টুরেন্টে দই পাওয়া যাচ্ছিল, মিষ্টি দই। তাই জন্য আমরা ভাবলাম আবার বাইরে গিয়ে কাজ কি, এখান দিয়েই মিষ্টি দই খেয়ে নিই। সবাই এক ভার করে মিষ্টি দই খেলাম, দারুণ কিন্তু লাগলো, দারুণ মানে দারুণ। সবাই মিলে এত কিছু ভালো ভালো খেলাম, দিনটা আজকে কিন্তু খুবই দারুণ কেটেছে। আর মেন যে বৃষ্টিতে করলাম, তারপরে নানা রকম জিনিস, সেটা ভিডিও তোলা হয়নি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আজকের কিন্তু দিনটা আমরা কেমন কাটালাম সেটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, খুবই আনন্দ হচ্ছে আমাদের। তারপরে তো হোটেলে ঢুকে গেলাম, আর কিছুই ভিডিও করা হয়নি। আর লাস্ট দিনের ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।